সো হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত স্মার্ট ভ্যালুর আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো স্মার্ট ভ্যালুর কিছু কিছু এফএকিউ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব, যেটা কিন্তু আপনারা যখনই কোনো অ্যাসোসিয়েটকে ইনভাইট করতে চান বা অনেক ক্ষেত্রেই আপনি কিন্তু এই প্রশ্নগুলো শুনে থাকবেন। এখানে সবার ফার্স্টে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হলো, স্মার্ট ভ্যালুতে কি সত্যিই লোক ধরতে হয়? নাম্বার ওয়ান, আপনি যখনই বিজনেস করতে যাবেন আপনি অনেক সময় শুনে থাকবেন বা অনেকে আপনাকে এরকম জিনিসে কমেন্ট করবে যে এটা না লোক ধরার ব্যবসা, এটা হলো লোক ধরার ব্যবসা। কেন আপনাকে এরকম কমেন্ট করছে? কারণ আপনি কি করছেন, বিজনেসটা অন্য কাউকে রেকমেন্ড করছেন এবং আপনার রেকমেন্ডেশনে যখন কেউ এই বিজনেসে জয়েন করছে তখন গিয়ে কিন্তু আপনার ইনকামটা হচ্ছে। এবার এই জায়গাটাতেই কিন্তু তাদের মনে হচ্ছে যে না, এটা কিন্তু লোক ধরার ব্যবসা। আচ্ছা, আপনি তাদেরকে ঘুরিয়ে একটা প্রশ্ন করবেন, বা যারা এরকম ভাবছেন যেটা হয়তো লোক ধরার ব্যবসা, রাইট? আপনি এমন একটা বিজনেস দেখান, চলুন বিজনেস ছাড়ুন, আপনি এমন একটা প্রফেশন দেখান যেখানে আপনি লোক না ধরে ইনকাম করতে পারবেন। আপনার যদি মনে হয় যে লোক ধরার ব্যবসা বা লোক ধরার কাজ, আপনি এমন একটা প্রফেশন দেখান বা এমন একটা বিজনেস দেখান যেখানে আপনি লোক ধরতে পারবেন না বা লোক না ধরে আপনার ইনকাম হবে। চলুন, আপনি বলছেন জব করবেন, সেখানে আপনাকে হয়তো লোক ধরতে হবে না, সেখানে আপনি হয়তো লোক না ধরে ইনকাম করতে পারবেন। আচ্ছা, আপনি যখন জবটা করতে যাবেন, রাইট, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, আচ্ছা ইন্টারভিউ নেওয়ার সময় সেইখানে আপনার সামনে যে ব্যক্তিটি উপস্থিত থাকবে তিনি কি কোনো গরু ছাগল হবে? গরু বা ছাগল হবে? যে আপনার ইন্টারভিউটা নেবে সে কি কোনো গরু ছাগল হবে? অবশ্যই না। সেখানে কিন্তু আপনাকে, আপনার যে ইন্টারভিউটা দেবেন যার কাছে, সেখানেও কিন্তু আপনাকে লোক ধরতে হচ্ছে যে স্যার আমি এইরকম, আমি অমুক, আমি এই পড়াশোনা করেছি। যাকে বোঝাচ্ছেন বিষয়টা সে নিশ্চয়ই গরু ছাগল হবে না। আচ্ছা, সেখানে কি আপনি লোক ধরছেন? ছেড়ে দিলাম, আপনি জব করবেন না, আপনি নর্মাল বিজনেস করছেন। আরে ভাই, বিজনেস মনে তো আপনাকে লোকেদের বোঝাতে হবে, লোকেদেরকে সেলটা কনফার্ম করতে হবে, লোকেদেরকে কনভিন্স করতে হবে, তবেই তো আপনার গিয়ে বিজনেসটা হবে। আপনি যদি লোককে কনভিন্সই না করতে পারেন, আপনি যদি লোকটাকে ধরতেই না পারেন, তাহলে আপনার সেলটা কোথা থেকে হবে? আসলে সব মানসিকতা কি বলুন তো, লোকেদের ছোট ধরনের যে সমস্ত মানুষগুলো থাকে না, তারা একটা ভাবনা চিন্তা নিয়ে বসে থাকে যে আমি কিছু করতে পারিনি আর জীবনে অন্য কাউকে কিছু করতে দেবো না। এরকম একটা মানসিকতা, ছোট মানসিকতার মানুষজন যারা, তারাই কিন্তু বলে যে না এটা লোক ধরার ব্যবসা। কিন্তু তারা নিজেরা কখনো এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করে না যে আমি যেই কাজ করছি সেখানে কি আমাকে লোক ধরতে হচ্ছে না? আচ্ছা, আপনি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনি যে কাজ করছেন সেখানে কি আপনাকে লোক ধরতে হচ্ছে না? কমেন্ট করবেন, যদি দম থাকে তো অবশ্যই কমেন্ট করবেন যে লোক ধরতে হচ্ছে না আপনি যেই কাজটা করছেন, নাকি আপনার সাথে কোনো গরু ছাগল মানুষজন কাজ করছে। মানে আপনি যে কোনো কাজ করছেন না কেন সেখানে আপনাকে কিন্তু লোক ধরতে হবে। লোক না ধরে বস আপনি কোনো জায়গা থেকে ইনকাম করতে পারবেন না, লোক না ধরে আপনি কোনো কিছু করতে পারবেন না। তো এটা ভেবে রাখুন যে আপনি কোনটা করবেন। এখন আপনি নিজের স্বপ্ন পূরণের জন্য লোক ধরবেন, নাকি অন্যের স্বপ্ন পূরণের জন্য কারোর আন্ডারে জব করে সেখানে লোক ধরবেন। আচ্ছা, এবার আসা যাক নেক্সট যে পয়েন্টটা আমাদের নাম্বার বি পয়েন্ট, দ্যাট ইজ স্মার্ট ভ্যালু থেকে কবে থেকে ইনকামটা হওয়া শুরু হয়। দেখুন, আমরা যারা যারা এই বিজনেসে জয়েন করি তাদের কিন্তু একটা বেসিক নিড থাকে, সেটা হলো ইনকাম করা। আচ্ছা, একটা কথা বলে দেখুন তো, আমরা যখন 1 মাস 2 মাস হয়ে যায় এই বিজনেসে, আমরা ভাবতে আরম্ভ করি যে দাদা আমার না ইনকামটা কবে থেকে হবে। দেখুন, আপনি একটা জিনিস যতক্ষণ না শিখতে পারবেন, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি এখানকার যে কাজগুলো, বেসিক ওয়ার্কগুলো, সেগুলো কতটা শিখতে পেরেছেন। আপনি কি ভালো করে ইনভাইট করতে পারেন? আপনি কি ভালো করে লিস্ট বিল্ডিং করতে পারেন? আপনি কি ভালো করে প্রেজেন্টেশন করতে পারেন? বা আপনি কি ভালো করে ফলো আপ করতে পারেন? এই প্রশ্নগুলো নিজেকে করুন। দেখুন, আমরা একটা 17 থেকে 18,000 টাকা বা 20,000 টাকা, যতই আপনার ক্যাপাসিটি হোক না কেন, বা 30,000 টাকা, সেই এত টাকার চাকরি করার জন্য আমরা কিন্তু 17 থেকে 18 বছর বা 20 বছর পড়াশোনা করেছি, রাইট? পড়াশোনা করার পর প্রত্যেকটা এক্সামিনেশনে পাস করার পর তারপরে ইন্টারভিউ, এই অফিস ওই অফিস করে তারপরে কিন্তু কি আপনি চাকরিটা পাবেন কি পাবেন না তার কোনো নিশ্চয়তা নেই। 17 থেকে 18 বছর পড়াশোনা করেছেন, আর আপনি স্মার্ট ভ্যালু থেকে কোটিপতি টাকা, কোটিপতি ছাড়ুন, আপনি যদি মাসে 17,000 টাকাও ইনকাম করতে চান তাহলে আপনাকে এত বছর পড়াশোনা করতে হয়েছিল। আর আপনি স্মার্ট ভ্যালু থেকে ইনকাম করতে এসছেন, তাহলে আপনি এর মধ্যে এই কাজগুলো কোনটা শিখেছেন নিজের উপর প্রশ্ন করুন তো। আপনি জবে থেকে এই যে 5টা কাজ, আমি 4টে কাজ আপনাদের সাথে শেয়ার করলাম, আপনি জবে থেকেই 5টা কাজ রোজ করতে পারবেন,
আপনি একা একা করতে পারবেন, তবে থেকে ভাববেন আপনি ইনকাম করতে পারবেন। যদি আপনি কাজগুলো না করতে পারছেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, যতক্ষণ না আপনি শিখতে পারছেন। এই শেখার মানসিকতাটা রাখুন, আগে ইনকাম না, আপনি যদি শিখতে পারেন ইনকাম কিন্তু অটোমেটিক্যালি আসবে। আর যদি আপনি খালি ইনকাম করতে থাকেন বা ইনকামের আশা করে থাকেন যে আপনার সিনিয়র আপনার বিজনেস ডেভেলপমেন্ট করে দেবে, তাহলে একদিন পরে কিন্তু সেই বিজনেসটা ডাউন হয়ে যাবে। যখন আপনার সিনিয়র আপনাকে হেল্প করবে না, তখন কিন্তু আপনার সিনিয়রের দমে হয়তো বিজনেসটা আপ হয়ে যেতে পারে, কিন্তু সিনিয়র যবে থেকে আপনাকে হেল্প করা বন্ধ করে দেবে তখন থেকে কিন্তু আপনার বিজনেসটা ডাউন হয়ে যেতে পারে। তো এটাই বলবো, নিজে আগে কাজগুলো শিখুন, এখন থেকে ইনকাম করবেন না। হ্যাঁ, যদি আপনি কাজগুলো শিখতে থাকেন, করতে থাকেন, আপনার কিন্তু ইনকাম অবশ্যই হবে। এমন নয় কি আপনি কাজ করছেন আপনি ইনকাম পাবেন না, অবশ্যই আপনার যদি সেল হয় আপনি কিন্তু ইনকাম অবশ্যই পাবেন। আচ্ছা, এবার আসা যাক আমাদের লাস্ট যে পয়েন্টটা, সেটা হলো নাম্বার সি। স্মার্ট ভ্যালুতে কি প্রোডাক্ট সেল করতে হয় বা প্রোডাক্ট সেলের মাধ্যমে কি এখান থেকে ইনকাম হয়? দেখুন, প্রোডাক্ট সেল বলতে আমাদের নর্মালি মাথায় যে জিনিসটা আসে, আমাদের হয়তো ঘুরে ঘুরে কোথাও প্রোডাক্ট সেল করতে হয়, রাইট? কিন্তু এইখানে স্মার্ট ভ্যালু, দেখুন কোম্পানির নামই যদি স্মার্ট হয় তাহলে আপনাকে কিন্তু সব কিছু স্মার্ট ওয়েতে করতে হবে, সব কিছু কিন্তু স্মার্ট ওয়েতে। এখানে আপনাকে কোনো ফেরিয়ালার মতো অন্য জায়গায় ঘুরে ঘুরে বা অন্যের বাড়িতে গিয়ে গিয়ে বোঝাতে হবে না যে দাদা আমাদের এই প্রোডাক্টটা আপনি পারচেস করে নিন। এখানে আপনি সিম্পল যে থিওরিটা ইউজ করছেন সেটা হলো রেকমেন্ডেশন। দেখুন, আপনি যে ভিডিওটা দেখছেন, সাপোজ আমি আপনাকে যদি জিজ্ঞেস করি আপনাদের ওখানে ফেভারিট মিষ্টির দোকান কোনটা, অবশ্যই আপনি আমাকে রেকমেন্ড করবেন কি করবেন না? আমি যদি সেই মিষ্টির দোকান থেকে গিয়ে কিছু পারচেস করি, আচ্ছা তার পরিপ্রেক্ষিতে কি আপনার কোনো ইনকাম হচ্ছে? অবশ্যই না। আপনি কিন্তু সারাদিন এরকম অনেক মানুষকে কিছু না কিছু রেকমেন্ড করে যাচ্ছেন। এবার স্মার্ট ভ্যালু কোম্পানি বলছে আপনাকে, আপনি এই রেকমেন্ডেশন করাটার মাধ্যমে কেন ইনকাম করতে পারবেন না? আপনি আমাদের প্রোডাক্টগুলো আপনি ফার্স্টে নিজে ইউজ করুন। দেখুন, কোনো একটা জিনিস আমরা তখনই মানুষকে রেকমেন্ড করি যখন আমরা সেই প্রোডাক্টটা ইউজ করে বেনিফিট বুঝতে পারি। বলছে আপনি দৈনন্দিন জীবনে যে প্রোডাক্টগুলো বাইরে থেকে পারচেস করছেন, সেই সেম প্রোডাক্টটা আপনি এখান থেকে পারচেস করে ইউজ করুন। যদি আপনি বেনিফিট বুঝতে পারেন, তাহলে আপনি অন্য কাউকে বিজনেসটা রেকমেন্ড করুন বা প্রোডাক্টটা রেকমেন্ড করুন। রেকমেন্ড করলে তারা যদি আপনার রেকমেন্ডেশনে এই বিজনেসে যুক্ত হয়, অথবা আপনার রেকমেন্ডেশনে তারা যদি প্রোডাক্টটা পারচেস করে, তাহলে কিন্তু এখান থেকে আপনার ইনকামটা হবে। মানে আলটিমেট কিন্তু আপনি প্রোডাক্টটা তাদেরকে সেল করলেন, কিন্তু তার জন্য না তো আপনাকে বাইরে বাইরে গিয়ে ঘুরে ঘুরে সেল করতে হলো, না তো ফেরিওয়ালার মতো সেল করতে হলো। কখনো আপনাকে কিন্তু বলতে হয়েছে কম্পিউটার কোর্স নিয়ে নিন, ফেরিওয়ালাদের মতো ঘুরে, কখনো বলতে হয়েছে ননি নিয়ে নিন, আপনারা নিয়ে নিন, না। এখানে কিন্তু সব কিছু স্মার্ট ওয়েতে আপনাকে করতে হয়েছে। ব্যাস এই কাজটাই কিন্তু আপনাকে এখানে করতে হয়। আর এটাই ছিল আজকের যে এফএকিউ সেশন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের যে প্রশ্নগুলো কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।